বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের আজকে ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে কোরআন ও হাদিস শিক্ষা। কোরআন মজিদ হলো মহান আল্লাহর পবিত্র বাণী, আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। কর্ম ও মৌন সম্মতিকে বলা হয় হাদিস। কোরআন মজিদ ও হাদিস শরীফ হলো ইসলামের প্রধান দুইটি উৎস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি, যা আঁকড়ে ধরলে, মেনে চললে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এই দুটি হলো আল্লাহর কিতাব আল কোরআন ও তার রাসূলের সুন্নাত। এটা হলো মুসলিম। এ অধ্যায়ে আমরা শিখব আল কোরআনের পরিচয় ও গুরুত্ব আমরা বর্ণনা করতে পারব। আল কোরআন তিলাওয়াতের গুরুত্ব ফজিলত ব্যাখ্যা করতে পারব। তাজবিদ এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। মাখরাজ আয়ত্ত করে বিশুদ্ধভাবে কোরআন পাঠ করতে সক্ষম হব। কোরআনের নির্ধারিত 5টি সূরার অর্থ সহ মুখস্থ বলতে এবং মুখস্থ মূল বক্তব্য ব্যাখ্যা করতে পারবো। এরপরে হচ্ছে নির্ধারিত 5টি সূরার পটভূমি, শানে নজুল ব্যাখ্যা করতে পারবো। এরপরে হলো মুনাজাতমূলক প্রার্থনামূলক 3টি আয়াত অর্থ সহ বলতে পারবো। এরপরে হলো হাদিসের পরিচয় ও গুরুত্ব ও নৈতিক গুণাবলী বিষয়ক 2টি হাদিসের অর্থ সহ শিক্ষা বর্ণনা করতে পারবো। এরপরে মুনাজাতমূলক 2টি হাদিস অর্থ সহ পড়তে, বলতে ও ব্যাখ্যা করতে পারবো। এরপরে হাদিসের আলোকে নৈতিক ও মানবিক মূল্যবোধের পরিচয়, গুরুত্ব বর্ণনা করতে পারবো। এখানে পার্ট 1 হলো আল কোরআন পরিচয়। কোরআন মাজিদ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব। এটি মহান আল্লাহর বাণী। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব নাযিল করেন। আল্লাহ তাআলার পরিচয়, তার গুণাবলী, ঈমান, ইসলামের সকল বিষয়তে বর্ণনা করা হয়েছে। এতে রয়েছে জ্ঞান বিজ্ঞানের সার কথা। কোন পথে চললে মানুষ সফলতা লাভ করবে তাও এখানে বাড়িতে বলে দেওয়া হয়েছে। এটি মহান আল্লাহর বাণী। আজ পর্যন্ত এটি আবিষ্কৃত হয়েছে। কেউ এর একটি নুক্তা, অক্ষর, শব্দ বা হরকত পরিবর্তন করতে পারেনি, আর ভবিষ্যতে পারবে না, কেননা এর সংরক্ষক স্বয়ং আল্লাহ তাআলা। কোরআন মাজিদ অবতরণ। আল কোরআন সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এটি লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ রয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন। সেখানকার লোকজন ছিল মূর্তি পূজক। তাদের মধ্যে প্রায় মারামারি, কাটাকাটি, কলহ বিবাদ লেগেই থাকতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব পছন্দ করতেন না। তিনি ভাবতেন যে সকল মানুষের একজনই সৃষ্টিকর্তা রয়েছেন। তার দেখানো পথে চললে সমাজে কোনো অশান্তি থাকবে না। এই জন্য তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের মাধ্যমে তার নিকট আল কোরআন নাযিল করেন। এই সময় আল কোরআনের সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত নাযিল হয়। পরবর্তীকালে প্রয়োজন অনুসারে কোরআনের নানা আয়াত নাযিল করা হয়। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছরের পবিত্র কোরআন সম্পূর্ণরূপে নাযিল হয়। আল কোরআনের বৈশিষ্ট্য। আল কোরআন সর্বশেষ আসমানী কিতাব। আল্লাহ তাআলা মোট 104খানা আসমানী কিতাব নাযিল করেছেন। এর মধ্যে 100খানা ছোট কিতাব, এগুলোকে বলা হয় সহিফা, আর 4খানা হলো বড়, এগুলো হলো তাওরাত, জাবুর, ইনজিল ও কুরআন। আল কোরআন হলো সর্বশেষ আসমানী গ্রন্থ। এরপর আর কোনো কিতাব আসবে না। কোরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। যে দিনের যাবতীয় বিষয় বর্ণনা করা হয়েছে। মানুষের জীবনে যেসব সমস্যার উদ্ভব হবে বা হয়ে থাকে
সমাধানের ব্যাপারে এতে নির্দেশনা রয়েছে। পূর্ববর্তী আসমানি কিতাব সমূহের মূল শিক্ষা হইতে বর্ণিত হয়েছে। সুতরাং আল কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। আল কোরআন আল্লাহ তাআলার বাণী, এর ভাব ভাষা অন্যান্য অপূর্ব অনন্য অপূর্ব। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা। কেহই এর ক্ষুদ্রতম সূরার সমতুল্য কিছু রচনা করতে সক্ষম হয়নি এবং ভবিষ্যতেও হবে না। আল কোরআনের গুরুত্ব। আল কোরআন জ্ঞান সমূহের ভাণ্ডার। এতে রয়েছে আল্লাহ তাআলার পরিচয়, তার গুণাবলীর বর্ণনা, তার ক্ষমতা, নিয়ামত সমূহের বর্ণনা। আল কোরআনে মানব সৃষ্টির অবস্থা বর্ণনা করা হয়েছে। সৌরজগৎ, আসমান জমিন, নক্ষত্ররাজি, পাহাড় পর্বত সবকিছু সম্পর্কিত উল্লেখ করা হয়েছে। পূর্ববর্তী জাতিসমূহের ঘটনা, নবী রাসূলগণের বিবরণ, পুণ্যবান ও পাপীদের অবস্থা ইত্যাদিও আল কোরআনে বর্ণনা করা হয়েছে। আল কোরআনে নানা রকম বিধিবিধান, আইন কানুন বর্ণিত হয়েছে। এটি সত্য মিথ্যার পার্থক্যকারী। কিভাবে চললে মানুষ দুনিয়া আখিরাতে শান্তি লাভ করবে, আর এর দিক নির্দেশনা আল কোরআনে দেওয়া আছে। আল কোরআন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এতে দ্বীনের সকল কিছুর জ্ঞান সন্নিবেশিত আছে। আল কোরআনের জ্ঞান অর্জন করা আমাদের সকলের একান্ত কর্তব্য। সুতরাং আমরা আল কোরআন পড়ব এবং নানাবিধ জ্ঞান অর্জন করব। এরপরে পাঠ 2 হলো কোরআন শরীফ তেলাওয়াত বা কোরআন তেলাওয়াত। পরিচয়। তেলাওয়াত আরবি শব্দ, এর অর্থ হলো পাঠ করা, পড়া, আবৃত্তি করা। পবিত্র কোরআন পাঠ রাখে কোরআন তেলাওয়াত বলা হয়। আল কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, সুতরাং একে আরবিতেই পড়তে হবে। এই জন্য আরবি হরফ বা বর্ণসমূহ চিনে তেলাওয়াত করা শিখতে হবে। এভাবে আরবিতে সুন্দর করে স্পষ্ট উচ্চারণে আল কোরআন পাঠ করাকে কোরআন তেলাওয়াত বলে। কোরআন তেলাওয়াত কাকে বলে এটুকু বললে হবে। উল্লেখ্য যে কোরআন শব্দটির মূল অর্থ হল পঠিত, অর্থাৎ যা পাঠ করা হয়েছে। সারা বিশ্বে আল কোরআনই সবচেয়ে বেশি পাঠ বা তেলাওয়াত করা হয়। এই জন্য একে ফুরকুরআন বলা হয়। মুসলমানগণ দৈনিক 5 বার সালাতে কোরআন তেলাওয়াত করেন। গুরুত্ব অনেক। এটি আমাদের এতে মানুষের কল্যাণের দিক নির্দেশনা প্রমাণ করা হয়েছে। সুতরাং আমাদের উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করে আমরা আল্লাহ তাআলার নির্দেশ, আদেশ নিষেধ জানতে পারবো, বুঝি কোরআন তেলাওয়াত করা উত্তম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের শিক্ষা অনুযায়ী আমল করতেন। কোরআন তেলাওয়াত শিক্ষা করা অত্যন্ত জরুরি, কেননা সালাতে নামাজ কোরআন পড়তে হবে, আর কোরআন তেলাওয়াত ছাড়া সালাত শুদ্ধ হয় না। সুতরাং আমরা গুরুত্ব সহকারে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবো এবং প্রতিদিন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াতের ফজিলত। কোরআন তেলাওয়াতের ফজিলত মাহাত্ম্য অনেক বেশি। কোরআন মাজিদ তেলাওয়াত করা হলো নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা খুশি হন। যে ঘরে কোরআন পড়া হয় সে ঘরে আল্লাহর পাকের রহমত নাজিল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, পবিত্র কোরআনের প্রতিটি হরফের পরিবর্তে 10টি করে নেকি লেখা। সুতরাং বোঝা গেল যে কোরআন তেলাওয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। আমরা সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। এরপর আছে নাজিরা তেলাওয়াত। আল কোরআন দেখে দেখে পড়াকে নাজিরা তেলাওয়াত বলে। কোরআন মাজিদ দেখে পড়া উত্তম ইবাদত। কোরআন মাজিদ দেখে দেখে অথবা মুখস্থ যেভাবেই পাঠ করা হোক তাতে পূর্ণ রয়েছে। কোরআন পাঠ মনে প্রশান্তি আনে, অন্তরাত্মা পরিশুদ্ধ হয়। কিয়ামতের দিন কোরআন আল্লাহর নিকট তাদের জন্য সুপারিশ করবে যা পৃথিবীর জীবনে কোরআন মাজিদ তেলাওয়াত করত, যারা পৃথিবীর জীবনে কোরআন মাজিদ তেলাওয়াত করত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করলাম তাজবিদ। তোমরা সাথেই থাকো, ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে আমরা শেষে আমরা প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো। এটা তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।